হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দুর্গম চরের মানুষের জীবন কতটা দুর্বিষহ এবং এইখানকার মানুষ বসবাস করে 90 দশকের মানুষের মতো, আর যাতায়াতের প্রধান বাহন হিসেবে ব্যবহার করে ঘোড়ার গাড়ি এবং বাইক। তো এই গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা চৌহালির জোতপাড়া ঘাট থেকে আমরা কিন্তু ফুলহারা গ্রামের দিকে রওনা দিয়েছি। আর আমরা কিভাবে এই যমুনা নদী পাড়ি দিয়ে এপারে এসেছি সেটি কিন্তু গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন এই নৌকায় করে ফুলহারা গ্রাম মানে এমন একটা দ্বীপে যাব যেটি চারদিকে শুধু পানি আর পানি, আর মাঝখানে কয়েকটি গ্রাম রয়েছে। তো আমরা সেরকম একটি গ্রামে যাচ্ছি, ফুলহারা গ্রামে। আমরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছি একজন কৃষক তার সরিষার জমিতে সার দিচ্ছেন। দেখেন, এরকম বিভিন্ন জায়গায় চর পড়ে গেছে যমুনা নদীর। এই চরের উপরে কিন্তু বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়, চাষাবাদ করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার একটি গ্রামে। এটা হচ্ছে চরের গ্রাম, যেটাকে বলা হয় ফুলহারা গ্রাম। তো গ্রামের চারদিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালু দিয়ে ভরপুর, আর এটা হচ্ছে নৌকা ঘাট। আমরা এই নৌকা থেকেই মাত্র নেমেছি। আরও দেখেন, এখানে লাকড়ি আর নৌকা রাখা হয়েছে। আর এদিকটাই কিন্তু একসময় বাজার ছিল, ভাঙনের ফলে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তো বাজারটা নাকি ভিতরে। তো এই ফুলহারা যে গ্রামটা আছে সেই গ্রামটা ঘুরে দেখব। তো আমরা গ্রামের দিকে যাই, বাজারের দিকে যাই, চা নাস্তা করি, তারপরে আমরা গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলেন। এখানে কিন্তু আমরা ঘোড়ার গাড়িও দেখতে পাচ্ছি বন্ধুরা। যেহেতু এখানে আসলে ওই রকম কোনো গাড়ি নেই, এখানে বাইক আর কি ভাই, হুন্ডা ছাড়া অন্য কোনো গাড়ি নেই। এখানে আসলে বাইক ছাড়া অন্য কোনো গাড়ির ব্যবহার নেই, এই জন্যই দেখেন এখানে আমরা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই ঘোড়ার গাড়িতে করেই কিন্তু বিভিন্ন ধরনের মালামাল তারা নিয়ে থাকে। তো আমরা এই পাশটায় কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি কয়েকটা। এই যে বাড়ি দেখেন, ভেঙে কি অবস্থা হয়ে গেছে। তো চলেন, আমরা এখন অবস্থান করছি ফুলহারা গ্রামের যে বাজার সেই গ্রামে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি মুদির দোকান, আর পাশেই রয়েছে চুল কাটার সেলুন। আপনাদেরকে একটু ওই পাশ থেকে দেখাই। দেখেন, এখানে চুল কাটা হচ্ছে। উত্তম হেয়ার কাটিং দোকানের নাম। আর আমরা সেই আগের সময়ে যে দেখেছি যে বড় বড় চাষটাল যেখানে লোকজন বসে আড্ডা দেয়, আমরা সেরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। দেখেন, এটা বাঁশ বা বিভিন্ন টিন দিয়ে ঘেরাও করে ভিতরে বসার জায়গা করছে। দেখেন, এখানে বসে সবাই চা খাচ্ছে। টেলিভিশন বন্ধ করে দিছে। দেখেন, এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে। আসলে দুপুরবেলা আজান দিয়ে দিছে, এই জন্যই লোকজন এখন কম। আমরা এই চাষটালে কিন্তু দেখতে পাচ্ছি ডিশ লাইনের বিকল্প হিসেবে যে আকাশ ব্যবহার করা হয় সেটি এখানে দেখতে পেলাম। যেহেতু এটি একটি দুর্গম এলাকা, দেখতেই পাচ্ছেন বাজারের পরিবেশের কি অবস্থা। আসলে এখন দুপুরবেলা, এই জন্যই যে দোকানপাট দু চারটা ছিল সেগুলো আমরা বন্ধ দেখতে পাচ্ছি। দেখেন, আর এইগুলো বেশিরভাগই অস্থায়ী দোকানপাট, কারণ এই কখন নদী ভাঙনে এই দোকানপাটগুলো অন্য জায়গায় নিয়ে যেতে হয়, তো সেটা বলা যায় না। এই জন্যই কিন্তু দেখেন কাঁচা যে মেঝে, সেই মেঝেতেই এরকম করে দোকানগুলো গড়ে তোলা হয়েছে। আর এইদিকে কিন্তু বিদ্যুৎ থাকলেও সোলার প্যানেলের ব্যবহার আমরা বেশি দেখতে পাচ্ছি। দেখেন, এখানে দুইটা, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, সামনে দেখতে পাচ্ছি। প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু সেম অবস্থা। আর এখানে এই স্টুডিও পর্যন্ত দেখতে পাচ্ছি, ভাই ডিজিটাল স্টুডিও, এখানে ছবি তোলা হয়। তো দেখেন, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, একদম 90 দশকের যে বাড়ি ঘর বা দোকানপাট হয় আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। আর এখানে আর একটা ফার্মেসি দেখতে পাচ্ছি, হয়তো লোক নেই, ভিতরে ঢোকা ঠিক হবে না, বাট এখানে কিন্তু
আমরা অনেকগুলো ঔষধ দেখতে পাচ্ছি। দেখেন এখানে বেশ কিছু ঔষধ রয়েছে, স্কোয়ারের কার্টুন আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু ঔষধ দেখতে পাচ্ছি। এত গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম একটা ব্যবস্থা রয়েছে, এটাই অনেক কিছু। দেখেন এই কিন্তু বাজার, এইতে হলো বাজারের পরিবেশ। বিভিন্ন ধরনের লাকড়ি শুকানোতে দেওয়া হয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি দোকান, আর এপাশে একটা দোকান দেখতে পাচ্ছি, একদম 90 দশকের যে দোকানগুলো ছিল সেরকম একটা দোকান। দেখেন এটা এখানকারই হয়তো চরে। এটাকে কি বলে ভাই? এগুলা কি বলে? সোন বা নল বলে। তো দেখতে পাচ্ছেন এই যে বেড়াগুলো দেওয়া হয়েছে, এগুলো সোন বা নল বলে। দেখেন এগুলো কিন্তু এই চরের এইদিকেই হয়। এটি দিয়ে কিন্তু 4-5টা ঘেরা দিয়ে একটা চাষটাল বানিয়েছে। তো আমরা একটু ভিতরে দেখাই। দেখেন বড় ভাইয়েরা এখানে বসে আড্ডা দিচ্ছে। তো আমরা গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। বাড়ির উপরেই কিন্তু বিভিন্ন ধরনের চাষবাস করা হয়েছে। দেখেন কলার গাছ এবং লাউয়ের জাংলা, যেটা সিরাজগঞ্জের ভাষায় বলে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধান শুকানো হচ্ছে। দেখেন এই রোদে ধান শুকানো হচ্ছে। প্রাইমারি স্কুল কোন দিকে আন্টি? ওই রাস্তায়? ও এদিকে কত দূর গেছে? ও আমরা সামনে কিছু গরু দেখতে পাচ্ছি। দেখেন এগুলো কিন্তু দেশাল গরু, সিরাজগঞ্জের ভাষায় বলে, বা দেশীয় গরু। গরুগুলোর সাইজ কিন্তু অনেকটা ছোট বাইরের গরুর থেকে। আর এই পাশটায় আমরা কলা গাছ দেখতে পাচ্ছি, কলার বাগান সামনে। আসলে এরকম একটা চরে এসে গ্রামগুলো ঘুরে খুব ভালো লাগতেছে। গ্রামের রাস্তা এবং পরিবেশ দেখে আসলে মনে হচ্ছে যেন 90 দশকে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা এই রাস্তা, দেখেন মাটির রাস্তা, এর পাশেই কিন্তু ঘাস লাগানো হয়েছে, গবাদি পশুকে যে খাওয়ায় সেই ঘাস। তো সামনে আবারও দেখতে পাচ্ছি, দেখেন ধান শুকাইতে দিছে। ওটাই প্রাইমারি স্কুল নাকি? দেখেন এখানে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি, এগুলো বন নাকি পাটকাঠি, বন বা পাটকাঠি দিয়ে ঘর তৈরি করা হয়েছে। আমরা গ্রামের মাঝ দিয়ে আস্তে আস্তে পৌঁছে গেছি সেই প্রাইমারি স্কুল। আসলে এই চরের প্রাইমারি স্কুলগুলো কেমন সেটা দেখার জন্য এসেছি। তো আমরা সামনে দেখতে পাচ্ছি কালারিং টিন দিয়ে কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা তৈরি করা হয়েছে। আসলে এখানকার মানুষ সবাই আমার দিকে তাকিয়ে আছে যে এরা কারা, কোথায় থেকে এরকম এসে ভিডিও করতেছে। আর প্রাইমারি স্কুলের পাশেই আমরা দেখতে পাচ্ছি এই ফুলহারা গ্রামের ছোট্ট একটি মসজিদ। দেখেন টিন দিয়ে বানানো হয়েছে। আর এই সামনে যতটুকু জায়গা, এখানে আমরা ধান শুকাতে দেখতে পাচ্ছি। দেখেন ধান শুকানো হচ্ছে। আর এটাই হচ্ছে সেই মসজিদ। মসজিদে দেখেন ছোট্ট একটি গ্রামের মসজিদ হিসেবে এখানে বেশ ভালো করেই কয়েকটি ফ্যান এবং ঘড়ি সব কিছুই দেখতে পাচ্ছি। এখানে উজু করার জন্য একটা টিউবওয়েল দিয়েছে। ফুলহারা গ্রামের যে উচ্চ বিদ্যালয়, আমরা এখানে দেখতে পাচ্ছি করুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 60 নং চৌখালী, সিরাজগঞ্জ। দেখেন এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা প্রাইমারি স্কুল গড়ে তোলা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি এখানকার যে কাঠামো সেগুলো লোহার আর বাঁশের। দেখেন এই টিনের যে একটা
মানে গরম সেটার প্রভাব পড়বে দেখেই এখানে বাঁশ দিয়ে তালাই বানিয়ে সেগুলো ব্যবহার করা হয়েছে, যেহেতু এই প্রাইমারি স্কুলের উপর কোনো গাছ নেই। আর এগুলো দেখেন কাঠ দিয়ে বানানো হয়েছে। দরজাটাও আমরা প্লেন শিট আর লোহার দেখতে পাচ্ছি। আর সামনে কিন্তু আমরা কয়েকটা দোকান দেখতে পাচ্ছি এখানে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আপনাদেরকে নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাকি ভিডিওটা আপনারা পরবর্তী সময়ে দেখে নেবেন।